बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। आज से बंगाल भय मुक्त हुआ है। विकास के भरोसे से युक्त हुआ है। बांग्लाয় পরিবর্তন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে যে বিজেপির গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গে, সেই ঝড় নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন যে আসলে মহিলা ভোট সরে গিয়েছিল, কেউ বলছেন যে মুসলিম ভোটও সরে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে। আর সেই কারণেই বিজেপি এত বড় একটা জয় পশ্চিমবঙ্গে পেয়ে গেল। সেই সঙ্গে অনেকেরই যেটা যুক্তি যে বিজেপি ঠিকঠাক ইস্যুগুলোকে এবারে পশ্চিমবঙ্গের সামনে রেখেছিল, পশ্চিমবঙ্গবাসীর সামনে রেখেছিল, যেমন হচ্ছে গিয়ে অনুপ্রবেশ, দুর্নীতি এবং সিন্ডিকেট রাজ, তার সঙ্গে তৃণমূলের যে ঢপবাজি, সমস্ত কিছুই যেভাবে বিজেপি এবারের ভোট প্রচারে হাতিয়ার করেছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সামাল দিতে পারেননি। তবে একটা কথা না বললে হয়তো ব্যাপারটার মধ্যে কিছু খামতি থেকে যাবে, আর সেই ব্যাপারটা হচ্ছে তৃণমূলের অহংকার। আরও স্পষ্ট করে বলা ভালো, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির অহংকার। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা ভেবেছিলেন যে তাদের যা জুটি, সেই জুটি মোদি শাহ জুটিকে হারাতে পারে। এবং শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে নয়, পিসি ভাইপো জুটি যদি চায় তাহলে দিল্লিতেও নরেন্দ্র মোদীর কুর্সি ভেঙে দিতে পারে, বিজেপির সরকার ভেঙে দিতে পারে। এইরকমই তো একটা অহংকার ভরা গলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই 4 মে রেজাল্টের পর নাকি তিনি দিল্লিতে গিয়ে মোদী সরকারের পতন ঘটাবেন। তো সেই যে অহংকার, সেই অহংকারেরই আজকে যেরকম পতন হয়েছে, সেই সঙ্গে মোদী শাহরা এটা প্রমাণ করে দিয়েছেন যে আসলে এই পিসি ভাইপো হলো বাঁশবনের শেয়াল রাজা। এবং শুধু তাই নয়, মোদী শাহরা এবার প্রায় বাংলাকে পাখির চোখ করে এটা ঠিক করেই ফেলেছিলেন যে এই পিসি ভাইপোকে এবার একটা শিক্ষা দিতেই হবে। আর সেই শিক্ষাটা কোনো ব্যক্তিগত কারণে নয়, কোনো বিদ্বেষ থেকে নয়, সেই শিক্ষাটা দেওয়া প্রয়োজন ছিল পশ্চিমবঙ্গের স্বার্থে, দেশের স্বার্থে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যেভাবে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের জন্য রীতিমতো চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাতে কিন্তু মোদী শাহরা বুঝে গিয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গ থেকে যদি তৃণমূলকে শিকড় উপড়ে ফেলা না যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের যে জেহাদি মানসিকতা, সেই মানসিকতা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়বে এবং ঢুকে পড়া শুরু করেছে। সেইটা ঠেকাতেই কিন্তু এবার পশ্চিমবঙ্গের ভোটকে মোদী শাহরা পাখির চোখ করেছিলেন। আর তারা যে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছিলেন, তার প্রমাণ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন, যখন তিনি বিজেপির দিল্লি অফিসে একেবারে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বেশে হাজির হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলায় যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তার ভাষণের বেশ কিছু অংশ বাংলাতে বলার চেষ্টা করেছিলেন, বাংলাতে বলেছিলেন। কিন্তু তার সেই বাঙালিয়ানা, বাঙালির প্রতি যে ভালোবাসা, বাঙালির প্রতি যে আবেগ, সেই আবেগটা যে শুধুমাত্র ভাষণের ওই বাংলা কথা বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সেটা আজকে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন, যখন তিনি আজকে বিজেপির বিপুল জয়ের উৎসব বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে এলেন ধুতি পাঞ্জাবি পরে। এবং সেই ধুতি পাঞ্জাবিতে যেভাবে তিনি মালকোচা মেরে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তিনি পুরো বাঙালি বেশে পশ্চিমবঙ্গে এই বিজেপির জয়কে শ্যামাপ্রসাদ মুখার্জির, মানে বিজেপির যিনি প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্যে সমর্পণ করলেন। তাতে এটা বলতে দ্বিধা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালিয়ানাকে হাতিয়ার করে মোদী শাহদের পশ্চিমবঙ্গে হারাতে চেয়েছিলেন, সেই বাঙালিয়ানাকেই হাতিয়ার করেই কিন্তু মোদী শাহরা এই পিসি ভাইপোকে কিন্তু পশ্চিমবঙ্গে হারিয়ে দিয়েছে। এবং সেই বাঙালিয়ানার কথাই কিন্তু এদিন নরেন্দ্র মোদীর যে ভাষণ, নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু উঠে এসেছে। আর এই নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বললেন, বন্ধুরা দেখুন। साथियों, आज भाजपा के कार्यकर्ता के रूप में मेरे मन में बार बार एक और बात आ रही है, और वो बात यह है कि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की आत्मा को आज
कितनी शांति मिली होगी। उन्होंने 1951 में जनसंघ की स्थापना करके प्रत्येक कार्यकर्ता को संदेश दिया था कि देश के लिए जीना है और देश के लिए मरना है। उन्होंने अपने जीवन से साबित किया कि राष्ट्र सर्वोपरि का मंत्र लेकर चलने वाले अपना जीवन देने में एक पल का भी संकोच नहीं करते। साथियों, डॉक्टर मुखर्जी ने पश्चिम बंगाल को भारत का हिस्सा बनाए रखने के लिए एक बड़ी लड़ाई लड़ी थी। उन्होंने जिस सशक्त और समृद्ध बंगाल का सपना देखा था, वो सपना कई दशकों से पूरा होने का इंतजार कर रहा था। आज 4 मई 2026 को बंगाल की जनता ने हम भाजपा कार्यकर्ताओं को वो अवसर दिया है। साथियों, बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। आज से बंगाल भय मुक्त हुआ है। विकास के भरोसे से युक्त हुआ है। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। साथियों, इस जीत के साथ साथ वंदे मातरम के 150वें वर्ष में भारत माता को और ऋषि बंकिम जी को बंगाल के लोगों ने अपना सादर नमन प्रेषित किया है। योगीराज श्री अरविंदो को भी मतदाताओं ने ऐतिहासिक श्रद्धांजलि दी है। साथियों, बंगाल में हमारे कितने ही कार्यकर्ताओं ने अपना जीवन इस जीत के लिए समर्पित किया है। भाजपा की कितनी महिला कार्यकर्ताओं को तमाम अत्याचार सहने पड़े हैं। आप कल्पना नहीं कर सकते कि केरल में और बंगाल में भाजपा के हर कार्यकर्ता को कितनी मुसीबतें झेलनी पड़ी है, उन पर कितने जुल्म हुए हैं, कितने अत्याचार हुए हैं। मैं आज बंगाल में भारतीय जनता पार्टी की सफलता का श्रेय ऐसे सभी कार्यकर्ताओं को, उनके परिवारों को देता हूं। मैं जीत बंगाल की जनता को समर्पित करता हूं। साथियों, अभी 4 मई की यह शाम भले ही ढल रही हो, लेकिन बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है।
ऐसा सवेरा, एक ऐसा सवेरा जिसका इंतजार पीढ़ियों ने किया है। भाजपा ने जितनी सीटें जीती वो महज एक चुनावी आंकड़ा नहीं है, ये उस अड़िग विश्वास की हुंकार है जिसने डर, तुष्टीकरण और हिंसा की राजनीति को जड़ से उखाड़ फेंका है। साथियों, आज से बंगाल के भविष्य की एक ऐसी यात्रा शुरू हो रही है जहां विकास, अटूट विश्वास और नई उम्मीदें कदम से कदम मिलाकर चलेगी। मैं आज हर बंगालवासी को भरोसा देता हूं, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा, पलायन रुकेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी। साथियों, इस महाविजय की दहलीज पर खड़े होकर हम गुरुदेव टैगोर को भी याद कर रहे हैं। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। তো বন্ধুরা শুনলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করেই দিলেন যে প্রথম ক্যাবিনেটে অর্থাৎ প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই পশ্চিমবঙ্গে প্রথমবার আয়ুষ্মান ভারতকে ছাড়পত্র দেওয়া হবে এবং সেই সঙ্গে তিনি এটাও ঘোষণা করে দিলেন যে যে অনুপ্রবেশকারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মরা কান্না কেঁদেছেন সেই অনুপ্রবেশকারীদের এবার খুঁজে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও একটা বড় কথা বললেন, আর সেই কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্যই বিজেপি কাজ করবে, প্রত্যেকটি মানুষের নিরাপত্তা, প্রত্যেক মানুষের ভরসাকে সামনে রেখে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ দূর করবে। অর্থাৎ এই যে প্রত্যেকজন মানুষের কথা বলা, এই কথার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই সব সংখ্যালঘু ভাই বোনদের জন্যও বিশেষ বার্তাটা দিয়ে দিলেন, যে বার্তাটা এতদিন তৃণমূল
নানাভাবে হাতিয়ার হিসেবে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করেছে। সংখ্যালঘু ভাই বোনদের কাছে কিন্তু বিজেপির জুজু দেখিয়ে ক্ষমতা ধরে রেখেছে, আর সেই ক্ষমতারই আজ অবসান হলো। আর খেয়াল করুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই ভাষণ দিচ্ছেন, এই ভয়হীন পরিবেশ তৈরির কথা বলছেন, ঠিক সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুরের গণনা কেন্দ্রে গিয়ে আতঙ্কে একেবারে গ্যাঁট হয়ে বসে রয়েছেন যে এই ভবানীপুরেও তাকে না হারতে হয়। অর্থাৎ খেলা কাকে বলে সেটা কিন্তু মোদি শাহরা এই পিসি ভাইপোকে, তার বাহিনীকে কিন্তু বুঝিয়েই ছাড়লেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।